এবার পশ্চিমবঙ্গের তিনজন প্রভাবশালী বাড়িতে ইডির হানা। উদ্ধার হতে পারে কাঁড়ি কাঁড়ি টাকা। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনে মুক্তি পেতে ফের রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ইডি। বুধবার সকালে হাওড়া সহ 3 জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকরা। একাধিক তথ্য নথি মিলতে পারে বলে আশাবাদী তারা। কয়েক বছর ধরে রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিককে এই মামলায় গ্রেপ্তারও করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছেন তারা, কিন্তু এখনও দুর্নীতির শিকড়ে পৌঁছতে পারেনি তদন্তকারীরা। দুর্নীতির রহস্য ভেদেই বুধবার সকালে ইডি আধিকারিকদের 3টি দল তল্লাশি অভিযানে বেরিয়েছে। জানা যাচ্ছে হাওড়ার শ্যামপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। এছাড়া দক্ষিণ সন্তোষপুর, জগৎবল্লভপুরের 2টি ঠিকানায় হানা দিয়েছে ইডি। 2020 সালে নদিয়া থেকে 762 কিলো কালোবাজারির আটা উদ্ধারকে কেন্দ্র করেই রেশনে দুর্নীতির তথ্য পুলিশের হাতে আসে। প্রথমে নদিয়ার 3টি থানায় অভিযোগ দায়ের হয়। পরবর্তীতে অভিযোগ ওঠে রেশনের 20 থেকে 40% গম সরিয়ে ফেলে তা সরকারি ছাপ দিয়ে এই কালোবাজারিতে বিপুল টাকায় বিক্রি করা হতো। এর তদন্তভার পায় ইডি। তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শঙ্কর আড্ড সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। সেই মামলাতেই এবার আজ সকাল থেকেই তেড়ে ফুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।